Assalamu alaikum everyone, this is Mukul Hossain with you guys all today, and I hope that all of you are doing great by the grace of Almighty. And today I'm back with a new interesting lesson. Yes dear learners, আজকে আমি খুব ইন্টারেস্টিং একটি লেসন নিয়ে এসেছি। আজকের এই লেসন থেকে আমরা শিখতে পারবো হাউ টু এর ব্যবহার, হাউ টু দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় এবং কিভাবে সেটার উত্তরও দিতে হয়। সো কোয়েশ্চেন্স করাও শিখবো এবং উত্তর করাও শিখবো। হাউ টু মানে হলো কিভাবে, হাউ টু মানে কিভাবে। অনেক সময় দেখুন আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই তখন কিন্তু এই ধরনের কথা এসে যায় যে তুমি কি জানো কিভাবে রান্না করতে হয়, তুমি কি জানো কিভাবে এটা তৈরি করতে হয়, তুমি কি জানো কিভাবে টাই বাঁধতে হয়, তুমি কি জানো কিভাবে ড্রাইভিং করতে হয়। আবার অনেক সময় বলি হ্যাঁ আমি জানি কিভাবে এই কাজটি করতে হয়, হ্যাঁ আমি জানি কিভাবে টাই বাঁধতে হয়। এই যে কিভাবে, সো কীভাবের উপর আমরা জোর দিচ্ছি যে কিভাবে দিয়ে বাক্য তৈরি করতে পারি, অর্থাৎ হাউ টু দিয়ে সেটা শিখবো আজকের এই লেসন থেকে। সো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যারা এখনও এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন অন্যদেরকে ইন্সপায়ার করার জন্য। সো উইদাউট ফার্দার আইডিয়া লেটস গেট স্টার্টেড আর টুডেস লেসন। ইয়েস, হাউ টু। সো হাউ টু এর বাংলা হলো কিভাবে, তাই না? কিভাবে। এখন ধরুন আমি যদি বলতে চাই যে তুমি কি জানো কিভাবে রান্না করতে হয়, এটা ইংরেজিতে আমরা কীভাবে বলতে পারি? ডু ইউ নো হাউ টু কুক? তুমি কি জানো কিভাবে রান্না করতে হয়? ডু ইউ নো হাউ টু কুক? তুমি কি জানো কিভাবে রান্না করতে হয়? সো এটার উত্তরে আমরা বলতে পারি ইয়েস আই নো হাউ টু কুক। হ্যাঁ আমি জানি কিভাবে রান্না করতে হয়। ইয়েস আই নো হাউ টু কুক। হ্যাঁ আমি জানি কিভাবে রান্না করতে হয়। সো এখানে একটি বিষয় মনে রাখার রয়েছে, সেটা হচ্ছে হাউ টু এরপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম যেটা সেটা হবে। হাউ টু এরপরে টু এর পরে যে ভার্বটা আমরা দিচ্ছি এখানে কুক, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই বিষয়টা মনে রাখতে হবে। সো এখন আমরা বলতে চাচ্ছি যে তুমি কি জানো কিভাবে টাই বাঁধতে হয়? সেটা কীভাবে হবে? ডু ইউ নো হাউ টু টাই এ টাই? তুমি কি জানো কিভাবে একটি টাই বাঁধতে হয়? সো ডু ইউ নো হাউ টু টাই এ টাই? কীভাবে টাই বাঁধতে হয়। এখন আমি বলতে পারি নো আই ডোন্ট নো। যখন আমি নো বলবো তখন আমরা বলবো আই ডোন্ট নো, আই ডোন্ট নো হাউ টু টাই এ টাই। না আমি জানি না কিভাবে টাই বাঁধতে হয়। আবার যদি কেউ বলতে চান যে হ্যাঁ আমি জানি কিভাবে টাই বাঁধতে হয়, তাহলে হবে ইয়েস আই নো হাউ টু টাই এ টাই। কীভাবে একটি টাই বাঁধতে হয়। সো এখন আমরা কিন্তু এটা এইভাবেও বলতে পারি যে যদি আমরা আমি না বলে হি সে এরকম কিন্তু হতে পারে, তাই না? ইউ হতে পারে, দে হতে পারে, ইত্যাদি কিন্তু বলতে পারি। যেমন আমরা যদি বলতে চাই যে তারা কি জানে কিভাবে এই কাজটি করতে হয়? তারা কি জানে কিভাবে এই কাজটি করতে হয়? ডু ইউ নো, ইউ এর জায়গায় আমরা কি বলে দেবে এবার? দে। ডু দে নো হাউ টু ডু দিস ওয়ার্ক? তারা কি জানে কিভাবে কাজটি করতে হয়? হ্যাঁ আমরা বলতে পারি ইয়েস হ্যাঁ তারা এই কাজটি করতে জানে। তাহলে আমরা বলবো ইয়েস দে নো হাউ টু ডু দিস ওয়ার্ক। হ্যাঁ তারা জানে কিভাবে কাজটি করতে হয়। সেখানে আমরা বলতে পারি এটা যে তুমি কি জানো কিভাবে দরখাস্ত লিখতে হয় বা অ্যাপ্লিকেশন লিখতে হয়? তাহলে আমরা বলতে পারি ডু ইউ নো হাউ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন? তুমি কি জানো কিভাবে একটি দরখাস্ত লিখতে হয়? ডু ইউ নো হাউ টু রাইট, এই যে রাইটটা হাউ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হাউ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন। তুমি কি জানো কিভাবে একটি দরখাস্ত লিখতে হয়? আমি বলতে পারি ইয়েস হ্যাঁ আমি জানি কিভাবে একটি চিঠি বা দরখাস্ত লিখতে হয়। তাহলে আমরা বলতে পারি ইয়েস আই নো হাউ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন। হ্যাঁ আমি জানি কিভাবে একটি দরখাস্ত লিখতে হয়। আর যদি আমরা বলতে চাই যে না আমি জানি না কিভাবে একটি দরখাস্ত লিখতে হয়, তাহলে আমরা বলতে পারি নো আই ডোন্ট নো হাউ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন। না আমি জানি না কিভাবে একটি দরখাস্ত লিখতে হয়। সেখানে আমরা আরও বলতে পারি যে তুমি কি জানো কিভাবে গাড়ি চালাতে হয়?
আমরা এটা বলতে পারি তুমি কি জানো কীভাবে গাড়ি চালাতে হয়, তো আমরা বলতে পারি ডু ইউ নো হাউ টু ড্রাইভ আ কার, তুমি কি জানো কীভাবে গাড়ি চালাতে হয়। হ্যাঁ, সিম্পলি ডু ইউ নো হাউ টু হাউ টু ড্রাইভ আ কার, তুমি কি জানো কীভাবে একটি গাড়ি চালাতে হয়। সো যেহেতু রাইট এসে গিয়েছিল, সো রাইটের ব্যাপারটা আসবে তখনই যখন আমরা বাইসাইকেল বলবো, মোটরসাইকেল বলবো বা বাইক বলবো, তখন আমরা রাইট বলবো। যেমন এইরকম যদি বলতে চাই যে তুমি কি জানো কীভাবে বাইক চালাতে হয়, তাহলে আমরা বলতে পারি ডু ইউ নো হাউ টু রাইড bicycle or bike, do you know how to ride bike, do you know how to ride bicycle, তুমি কি জানো কীভাবে মোটরসাইকেল চালাতে হয়, কীভাবে সাইকেল চালাতে হয়। সো এইভাবে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি জাস্ট সিম্পলি হাউ টু ব্যবহার করে। সো এই ধরনের কিন্তু আরও অনেক ধরনের বাক্য রয়েছে, জাস্ট এইভাবে আপনারা বাক্য তৈরি করবেন বা এইভাবে কোয়েশ্চেন্স করবেন। অ্যান্ড একটা বিষয় মনে রাখতে হবে, জাস্ট সিম্পলি ব্যাপার। সো জাস্ট হাউ টু এর পর সবসময় ভার্বের present form use করতে হবে। So that's all for today, and I will come up with a new lesson very soon. And if you like this video, please share with others so that they can inspire from this lesson. So that's all for today, and I will come up with a new lesson very soon. Thank you, take care, Allah Hafiz.